মানুষের আদব কায়দা শুরু হয় ঘর থেকে। আদব কায়দা শুরু করতে গিয়ে মানুষের প্রথম জীবন শুরু করতে গিয়ে ঘর থেকে যেহেতু আদব কায়দা শুরু, তাই আমাদের সন্তান সর্বপ্রথম আদব কায়দা বা আদব পাওয়ার অধিকার রাখে বাবা মা। উনিও এই কিতাব শুরু করছে বাবা মার অধ্যায়। আমরা অনেকগুলো অধ্যায় পড়ছি বাবা মার সাথে সন্তান কিভাবে আচরণ করবে, কিভাবে কথা বলবে, বাবার হক কতটুকু আদায় করবে, মায়ের হক কতটুকু আদায় করবে, এরপরে মার জন্য কিভাবে দোয়া করবে, মা যদি অমুসলিম হয় তাহলে তার জন্য কিভাবে দোয়া করবে, মা যদি মুসলিম হয় তার জন্য কিভাবে দোয়া করবে, অনেকগুলো চ্যাপ্টার গেছে। আজকে যে অধ্যায়টা সেটা হলো পিতা মাতার মৃত্যুর পরে বাবা তাদের সাথে সন্তানদের কি আচরণ করতে পারে, তাদের সাথে সন্তানদের কি আচরণ করতে পারে। চলেন হাদিসের দিকে যাই। حدثنا عبد الرحمن بن قصير قال أخبرني أسيد بن علي أنه سمع أبا أسيد يحدث القوم قال كنا عند النبي صلى الله عليه وسلم فقال رجل يا رسول الله هل بقي من بر أبوي شيء بعد موتهما أبرهما قال نعم خصال أربع الدعاء لهما والاستغفار لهما والإنفاذ عهدهما والإكرام صديقهما وصلة الرحم التي لا رحم لك إلا من قبلهما। আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা সাহাবাদের একটি দল থেকে বর্ণনা করে বলেন, একটি বিখ্যাত তাবেঈ নাম আবু সাঈদ। তাবেঈ বলা হয় যারা সাহাবীদেরকে দেখছে, যারা সাহাবীদেরকে ঈমানের সাথে দেখছে এবং ঈমান থাকা অবস্থায় মারা গেছে তাদেরকে তাবেঈ বলা হয়। তাবেঈ একদল সাহাবী থেকে বর্ণনা করেন, কি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার মৃত্যুর পর তাদের সাথে সদ্ব্যবহার করার কি কোনো অবকাশ আছে কিনা? দুনিয়াতে থাকতে তো বাবা মার সাথে আমাদের ভালো আচরণ করতেই হবে, কিন্তু বাবা মা চলে গেলে, দুনিয়া থেকে চলে গেলে তাদের ব্যাপারে আমাদের কোনো কিছু করার আছে কিনা? থাকতে ভালো ব্যবহার করছি, খাওয়াইছি দাওয়াইছি, পোশাক লাগছে দিছি, কাপড় চোপড় লাগছে দিছি, এখন দুনিয়া থেকে চলে গেছে, আমাদের কোনো কিছু করার আছে কিনা জিজ্ঞেস করতেছি। তাদের সাথে আমাদের সৎ ব্যবহার করার কোনো কিছু আছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হ্যাঁ, চারটি উপায় আছে। কয়টা উপায়? তার মধ্যে বাবা মা ইন্তেকালের পরে সন্তানের প্রাথমিকভাবে কাজ কয়টা? চারটা। এই হাদিসের মধ্যে এক, আদ-দুআ লাহুমা, সন্তানদের সর্বপ্রথম কাজকে বাবা মার জন্য দোয়া করা। এখন যেই সন্তান নামাজই পড়ে নাই, কি দোয়া করবে? যে নামাজই পড়ে নাই, কি দোয়াটা করবে? আল্লাহ শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি আজীব দোয়া! আল্লাহ আমার বাবা মার উপর রহম করেন যেভাবে তারা আমার উপর রহম করছে। বাবা মা সন্তানকে আদর করছিল বড় অবস্থা না ছোট অবস্থা? তাহলে বলতেছে কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমাকে আমার বাবা মা ছোটবেলা যেভাবে আদর করছে, আল্লাহ আপনার চোখে আপনার এই গোলাম আমার বাপ মা এদেরকে আপনি ছোট মনে করে মাফ করে দেন। যদি বড় ভাবেন আমার বাপ মারে বয়স হয়ে গেছে, তাহলে আল্লাহ এদের প্রতি রহম করতে আপনার মন চাবে না, ছোট মনে করে মাফ করে। তার মানে সন্তান চলে যাওয়ার পরে, কারণ ছোট ভাবতে বাপ আল্লাহর কাছে যদি বান্দা আল্লাহ যদি মনে করে বাপ মা তো যদি বুড়া, তো বয়স আল্লাহ তা তো আল্লাহ মাফ করতে মন চাইব না। তারা যেভাবে আমাকে ছোটবেলা আদর করছিল, আপনি আল্লাহ থেকে ছোট মনে করে মাফ করেছেন। বাপ মা সন্তানের কাছে কি পরিমাণ ছোট। এক। দুই নম্বর, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবা মার জন্য বেশি ক্ষমা প্রার্থনা। প্রথমত বাপ মার জন্য দোয়া করা। কি দোয়া? আল্লাহ আমার বাপ মারে গ্রহণ করেন, মায়া করেন, কবরে শান্তির ফয়সালা করেন। এরপরে বেশি বেশি তাদের জন্য ক্ষমার দোয়া করা। একটা তো দোয়া করা সাধারণভাবে, বিশেষভাবে তাদের ক্ষমার দোয়া করা। দেখেন, চারটা মৌলিক কাজের প্রথম দুইটাই দোয়া। প্রথম দুইটাই কি? আর দোয়া ও লাহুমা, তাদের জন্য দোয়া করা। তা সবসময় দোয়া করা, উঠতে বসতে সবসময় মনে করলে আল্লাহ আল্লাহ বাবার কবরে ভালো রাখে, বাবার কবরে আল্লাহ শান্তির সাথে যখন ঘুমাইতে পারে আল্লাহ সমস্ত। ওয়াল ইস্তিগফারু লাহুমা, দুই নম্বর
আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, এই আর কি। 3 নম্বর ওয়াল ইনফাদু আহদিহিমা, ওয়াল ইনফাদু আহদিহিমা, তাদের প্রতিশ্রুতি পূর্ণ করা। বাবা মা দুনিয়াতে থাকাকালীন সময়ে যেই যে হুকুমগুলো আপনাদেরকে করে গেছে, কিছু কিছু তাদের কথা বাবা মা বলে যায়, বা ফুট এটা করিস, ওটা করিস, এই দিকের এই জায়গাটা তোর বইয়ে লেখা দিস, ওই জায়গাটা মসজিদে দিয়ে দিস, এই দোকানদার তোর ছোট ভাইটা কাজকর্ম করতে পারে না, দুর্বল, এটা দিয়ে দিস। এই যে কিছু কিছু কথা বাবা মা বলে যায় না, যদি শরীয়ত লঙ্ঘন না হয়, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো যদি কিছু না হয়, তার বাবা মার এই কথাগুলো রাখা উচিত। এরপরে বাবা মা কারোর সাথে ওয়াদা করে গেছিল, কেউ আপনার কাছে কিছু পায়, আপনার বাবার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল, দিয়ে মরতে পারেন, মরার আগে বলে অমুক লোক 5,000 টাকা পাইব, দিতে পারি না, কি দিয়ে দিস। এই বিষয়গুলো কি করে দেওয়া, এখনকার জানাজারা যখন বাপ মা হয়, ভাই সব আমার বাবা মা যদি কারোর কাছে কিছু, আমার আব্বার কাছে কিছু পায় থাকেন, আইসেন আমরা দিয়ে দিব। 1 সপ্তাহ পরে একজন আইসেন, ও ভাই আপনার বাবাকে 10,000 টাকা প্রমাণ দেন, 40 দিন ঘুরায়, সব প্রমাণ ঠিক আছে, এরপরে 6 মাস পরে নিয়ে আছে এরকম গোলাঙ্গা সংখ্যা। অথচ কোটি কোটি টাকা বাপ মা তার জন্য রেখে গেছে, কোটি কোটি টাকা রেখে গেছে, এরপরে ঘুরাই গেছে, আছে সব দিব না, সব প্রমাণ হয়ে গেছে, এরপরও দেয় না, গোলাঙ্গা দিব না। তাহলে এই যে হলো বাবা মার প্রতিশ্রুতি পূর্ণ করা, বাবা মার পাওনাগুলো আদায় করে দেওয়া। হাদিসে পাকে এটাও আছে, বাবা মার জীবদ্দশায় বাবা মার সাথে সম্পর্ক যাদের ভালো ছিল, অর্থাৎ বাবা মার বন্ধু, মায়ের বান্ধবী, তাদের খোঁজখবর নেওয়া, বাবার বন্ধু, এদের খোঁজখবর নেওয়া, বাবার উস্তাদ টিচার, এদের খোঁজখবর নেওয়া, বাবা যাদের কাছে পড়ছে যদি থাকে দুনিয়াতে, উস্তাদদের খবর নেওয়া, বাপ যাদের সাথে বেশি মিশে চাটা খাইছে, আড্ডাবাজি করছে, মাঝে মাঝে এদের কাছে যাওয়া, চাচা কেমন আছে, শরীরটা ভালো আছে, আমার আব্বার সাথে দৌড়া বসা করতে, আমার আব্বার লাগে দোয়া করে, আজকে আমার বাপ নাই, আপনার করে দেখলাম আমার বাবার কথা মনে পড়ে, একসাথে বসে বসে এই জায়গায় চা খাইতো আমার আব্বা আপনার সাথে, এইখানে হাঁটতো, এই করতো, সেই করতো, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? জানি না, মুসলমান এগুলো জানে না। এরপরে 4 নাম্বার কি আসবে এটা, ও ইকরামু সাদিকিহিমা, দেখছেন কইতে না কইতে আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। বাবা মার বন্ধু বান্ধবদের সম্মান করা, যারা মাত্র কইলাম, হাদিসটা সামনের দিকে আগাই নাই তো। বাবা মার বন্ধু বান্ধবদের সম্মান করা এবং তাদের আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা। বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, বাবার আত্মীয় কারা, চাচা, বাবার আত্মীয় কে, ফুফু, বাবার সম্পর্কের আত্মীয় যারা, চাচা, ফুফু, এরপরে আর কে আছে, বাবার ভাগ্নি, বাবার বাস্তি, এদের খোঁজ খবর নেওয়া, যারা দুনিয়াতে আছে। বন্ধু বান্ধব তাকে স্পষ্ট দেওয়া, কি বলছিলাম একটু আগে, কি বলছিলাম, সুন্নাত না, খোঁজ খবর নেওয়া। বন্ধুকে যদি কেউ বাচ্চা থাকে, মাঝে মাঝে একটা হাত দিয়ে নিয়ে যাবে, ছোটখাটো একটা হাত দিয়ে নিয়ে যাবে। যদি বাবা দুনিয়াতে যাদের নাই, তাদের বন্ধু বান্ধব পয়সা থাকলে তাদের কাছে যাবো, বলি ইনশাআল্লাহ খোঁজ খবর নিয়ে রাস্তা নিয়ে যাবো, হাত দিয়ে নিয়ে যাবো, ছোট্ট একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যাবেন 100 টাকা। তাহলে আপনি আল্লাহ রাসূলের একটা কথার উপর আমল করলেন, সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, নবীজি বলে যে আমার একটা আল্লাহর সুন্নাত মানলো, সে আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে তাদের যারা তাদের মাধ্যমে তোমার আত্মীয়, মানে বাইঙ্গাও দিয়ে দিচ্ছে যে তাদের বন্ধু বান্ধবদের সম্মান করা, তাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা, এবং যারা তাদের মাধ্যমে তোমার আত্মীয়, বাবা মার মাধ্যমে যারা আমার আত্মীয়, তাদের খোঁজখবর নাও। তাহলে এই হলো যে হাদিস। আরেকটা হাদিস পরিচ্ছন্ন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আসিম আবি হুরায়রা قال ترفع للميت بعد موته درجته فيقول أي ربي أي شيء هذه فيقال ولدك استغفار لك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, মুহাদ্দিসে আকবর, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। ওনার কথা বলতে গেলে অনেক লম্বা সময় ব্যাপার। ইনি কেমন মুহাদ্দিস, কিভাবে হাদিস মুখস্থ করছে, তার কষ্ট কি ছিল, হাদিসের জন্য তার ত্যাগ কি ছিল, তিনি কত মানে বৈরাগ্য জীবন যাপন করতো, দুনিয়ার সব আল্লাহ, সুখ, শান্তি, স্মার্টনেস, বিলাসিতা, এগুলো সব তিনি ছেড়ে দিয়েছেন। একবেলা খাইলে 2 বেলা তিনি খাইতে পারতেন না। আবু হুরায়রা বলতেন
তিনি বলতেছেন মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়, মানুষের মৃত্যুর পর মানুষের মর্যাদা বাড়ানো হয়। তখন সে বলে, হে আমার রব, এটা কি জিনিস? তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের বিষয়টা হলো এরকম, একজন মানুষ মৃত্যুর পরে যখন কবরে চলে যায়, হঠাৎ কবরবাসী দেখে তার সম্মান কবরে বাড়তেছে। এখানে হাদিসটা অস্পষ্ট। তখন কবরবাসী জিজ্ঞেস করে, আল্লাহ এটা কিভাবে হইল, আমার সম্মান কিভাবে বাড়তেছে? তখন আল্লাহ এই কথা জিজ্ঞেস করার পর ফেরেশতারা তাকে বলে দেয়, তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করতেছে। দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য কি দোয়া করতেছে, পাঠাইতেছে। শেষ কথা, তাফসীরে কাশফের মধ্যে একটা ঘটনা আছে। হঠাৎ একটা কবর সামনে পড়ছে। কবর সামনে পড়ার পর দেখলো যে তুমি কবরে আযাব হইতেছে। তিনি সফর যাওয়ার পরে আবার যখন ওই রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পরে দেখলো যে ওই কবরের আযাব মাফ হয়ে কবরের মধ্যে শান্তি ফায়সালা হয়ে গেছে। তখন মূসা জিজ্ঞেস করলো আল্লাহ ফেরেশতাকে, যে প্রতিটা ফেরেশতাদের সাথে, প্রত্যেকটা নবীর সাথে একজন ফেরেশতার বন্ধুত্ব ছিল, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে মূসা আলাইহিস সালামের বন্ধু সম্ভবত মিকাইল আলাইহিস সালাম। কে ছিল? কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় আজরাইল, তার সাথে বেশি কথাবার্তা হতো। কোন কোন রিওয়ায়াতে ইসরাফিলকে পাওয়া যায়। আর আমাদের রাসূলের বন্ধু কে ছিল? জিবরাইল আলাইহিস সালাম। ঠিক আছে, প্রতিটা ফেরেশতার সাথে একজন নবীর বন্ধুত্ব থাকে, প্রতি নবীর সাথে। তো তাহলে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন কি হইল? তখন ফেরেশতা বলতেছে, এই লোকটা যখন মারা যায় তার স্ত্রী ছিল গর্ভবতী। মরার সময় তার স্ত্রীকে বলছিল যে এই সন্তানকে তুমি দিন শিখাইবা। কি শিখাইবা? দিন শিখাইবা। আজকে এই সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম এই সন্তান আজকে মাদ্রাসায় গেছে, মানে দিন শিখতে গেছে। এক কথা, কোথাও না কোথাও মাদ্রাসা গেছে এবং এই সন্তান প্রথম শিখছে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নামে পড়া শিখছে। এই পড়ার উসিলায় আল্লাহ তাআলা আজকেই মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সন্তানদেরকে দিন শেখাবার তৌফিক দান করে, আমাদের সন্তানদেরকেও বাবা মার হক আদায় করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।